গাইস, অনেক দিন বাদে আপনাদের জন্য আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে যে ব্লগটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তা হচ্ছে সিলেটের ইকো পার্ক এবং পাম বাগান, এবং ওই জায়গাটা খুবই সুন্দর। অবশ্যই আজকের এই ব্লগটার মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অবশ্যই সম্পূর্ণ ব্লগটা আপনারা আমার সাথে দেখতে থাকেন, এবং আজকের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা ডিএমআইটি পার্ক অফিস থেকে সবাই মিলে চলে গেলাম। প্রথমে আপনার পায়ে হেঁটের রাস্তা দিয়ে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর সেখানে দেখতে পেলাম প্রকৃতির সৌন্দর্য, এবং প্রকৃতির চারিদিক দিয়ে প্রকৃতির সৌন্দর্য জ্ঞান। কারণ আপনারা জানেন প্রকৃতির সৌন্দর্যের কোনো সীমা নেই, সে অতুলনীয়। তাই যতই আপনারা জীবনে ঘুরবেন ততই অভিজ্ঞতা পাবেন, এবং আজকের এই ব্লগটাতে আমি তা তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকেন এবং ব্লগটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখবেন। অবশ্যই আপনাদের জন্য আমি আজকের এই ব্লগটা খুব ভালোভাবে তৈরি করার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখতেই থাকেন আজকের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখতে থাকেন। প্রকৃতি কতটা সুন্দর তা আপনি সচক্ষে না দেখলে কখনো বুঝতে পারবেন না। তাই একবার হলো প্রকৃতির প্রেমে পড়ে দেখেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমি নিজে মুগ্ধ হয়ে গেছি প্রকৃতি কতটা সুন্দর। আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতেই পারতেছেন প্রকৃতির অপরূপ চারদিক দিয়ে ঘেরা। কারণ আপনি জীবনে যত ঘুরবেন ভাই তত শিখতে পারবেন, তত কিছু বুঝতে পারবেন। সব যারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটাই ইকো পার্ক এবং পাম বাগান সিলেটের মধ্যে বিখ্যাত এক জায়গা, দুটি জায়গা অবশ্যই আপনারা একবার হলে ভাই ঘুরবেন। কারণ আপনারা ভিডিওর মাধ্যমে কতটুকু আমি বোঝাতে পারতেছি তা হয়তো আমি সঠিক বলতে পারবো না, বাট আপনারা যদি সচক্ষে দেখেন তো বিশ্বাস করতে পারবেন। এখন আপনাদের দেখাচ্ছি আমি ময়ূর। দেখেন ময়ূরগুলা কত সুন্দর। বাস্তবে প্রথম আমি ময়ূরগুলা ভাই দেখেছি, বিশ্বাস করেন ভাই কতটা খুশি হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ময়ূরগুলো দেখতে পারতেছেন ক্যামেরার মধ্যে, জানি না কীরকম দেখা যাচ্ছে, বাট আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের দেখাচ্ছি মাছ। দেখেন পানির মধ্যে কি সুন্দর মাছগুলা দেখতেই পারতেছেন। এখন আমি ইকো পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। ইকো পার্ক দেখতে পারেন কত সুন্দর, চারিদিক দিয়ে জঙ্গল পাহাড় ঘেরা। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ইকো পার্কের ভিতরটা কত সুন্দর। দেখছেন পাহাড়গুলো কত চমৎকার সুন্দর। আপনারা কখনো না আসলে বুঝতে পারবেন না ভাই, কারণ আপনি জীবনে যত ঘুরবেন ভাই ততই অভিজ্ঞতা হবে, ততই শিখতে পারবেন, তত কিছু জানতেও পারবেন। তো আমি ছোটোকাল থেকেই ভাই প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে আমি খুব ভালোবাসি। যতটুকু পারি ভাই প্রকৃতি তুলে ধরার চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা, আমি নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, পাশাপাশি একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে ভাই নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভাই সবসময় আমি চেষ্টা করতেছি, ভবিষ্যতে চেষ্টা করবো। শুধু আপনারা একটু আমাকে ভালোবাসা দিন, তাহলেই চলবে ভাই। এখন আমি চলে আসতেছি পাম বাগানের কাছাকাছি, আর কিছুক্ষণ গেলে আপনাদের পাম বাগান দেখাবো। অবশ্যই আপনারা পাম বাগানটা দেখবেন, কত সুন্দর প্রকৃতি। দেখেন আপনারা না আসলে ভাই কখনো বুঝতে পারবেন না। অবশ্যই আপনাদের একবার হলে ভাই আসতে হবে। দেখেন কত সুন্দর দৃশ্য, প্রকৃতির রূপ সৃষ্টি, পৃথিবী কত সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো পাম বাগান। এই যে দেখতেই পারতেছেন পাম বাগানের দৃশ্য কত সুন্দর। পাম বাগান যে কতটা সুন্দর গাইস, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আপনাদের দয়া করে আমি এইটুকুই বলবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকেন, এবং আজকের এই ভিডিওটা ভাই কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন। অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।